আমাদের দায়ারা বুগিয়ালের ভিডিওর প্রথম পর্বে আপনারা দেখেছেন মুম্বাই থেকে আমাদের দিল্লি আসা এবং দিল্লি থেকে তারপরে বাস ধরে ঋষিকেশ, তারপরে ঋষিকেশ থেকে পরের দিন একটা গাড়ি ধরে রাইথাল কিভাবে এলাম এবং রাইথাল থেকে হাঁটা শুরু করে আমাদের প্রথম ক্যাম্প গুইতে এসে আমরা তাঁবু খাটালাম। আজকের ভিডিওয়ে থাকছে তার পরের ঘটনা প্রবাহ। মাত্রা একটু বেশি করা হয়ে গেছে। মাঝে মাঝে আমার স্পার্কটা একটুখানি স্লিপ খেয়ে যাচ্ছে বাইরে। তাড়াতাড়ি খাও। 7টা বেজে গেছে। বাবা, ওয়েদার একদম ক্লিয়ার। ওয়াও, খালি পায়ে হাঁটতো কেন? খালি পায়ের তো হাঁটাই হয় না। আমরা আজকে এখন গুই থেকে চিলাপাড়া যাব, খুবই কম ডিস্টেন্স, 2-3 কিন্তু তাও কিলোমিটার। পাহাড়। হ্যাঁ, পাহাড় তো বটেই। বুবলু খালি পায়ে হাঁটছে, এখানে মাটিতে পায়ে শিশির লাগছে। আমিও খালি পায়ে হাঁটছি। শহরে তো খালি পায়ে হাঁটাই হয় না, মাটির ছোঁয়াই পায় না পায়। বল বাবা। বাবা, হুম, জ্যাক কোথায় গেল? আছে কোথাও, তো ভেড়া পাহারা দেয়। মা ডাকছে, চ। হ্যাঁ, আসছি। হ্যাঁ, ওই যে আমাদের তাঁবু। এই যে কোথায় গেল, এইটা, এটা আমাদের তাঁবু। কফি বানিয়েছে, আমি দেখিয়ে দিই। আমি দেখিয়ে দিয়েছি, চলো এখন। গ্রাসে গড়িয়ে নিলে তো গড়িয়েই নেব। ঘুরিয়ে ঘুরিয়ে নামবি, দরকার নেই, হেঁটে নাম। কফি হয়ে গেছে? হুম, বন্ধ করে দেবো? না না, এটা তো বিরাট পাখি। কোনটুকু দেখছো না? ওই দেখ দেখ কত বড় পাখিটা আসছে, দেখ উড়ছে। এদিকে আসবে উড়ে আবার, দাঁড়া। নাকি ওদিকে চলে গেল, যা।
সাদা কালো, হ্যাঁ ওই যে ওই যে ওই যে ওই যে। দূর, মোবাইলে এসব ওঠে নাকি? চ, ব্রেকফাস্ট হয়ে গেছে, খাই গিয়ে। আমাদের ম্যাগি ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। এই পাহাড়ে এলে একমাত্র ওই বিচ্ছিরি ম্যাগিটা খাওয়া হয়, বাকি আর প্রয়োজন পড়ে না, কিন্তু তাড়াতাড়ি রান্না হয় এটাই। এবার খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। এদিকে আবার মেঘ রোদ্দুরের খেলা শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে। আজকে রাস্তা খুব কম, কিন্তু তবুও। দে ওকে বিছুট দে। বুবলুর নাম দিয়েছে জ্যাক, জ্যাক ম্যাস্টিফ প্রজাতির কুকুর। জ্যাক বা ববি। জ্যাক বব বব। বস। এখন সকাল 10টা 5। আমাদের গুয়ের সংসার তুলে এবার আমরা আবার চিলাপাতায় গিয়ে সংসার পাতবো। এই যে এইখানটায় আমাদের টেন্ট ছিল, ওখানটায় উঠিয়ে ফেলেছি, পুরো বেঁধে চেঁধে ফেলেছি। এবার আস্তে আস্তে এগোই। আজকে খুবই সামান্য রাস্তা, 2 কিলোমিটারের মতন হবে। আমরা তো হাঁটতে পারবো, হ্যাঁ তো, কেননা ওইখানে তো অনেক ইজি আছে, হুম। কিন্তু তাও ওয়াকিং স্টিক নিয়ে এই যে আর মেক করেছে। চলো দেখো। ওদিকে আরো বাচ্চা কাচ্চা নিয়ে সব এসছে, ছোট ছোট। ইন্ডিয়া হাইক্সের সাথে বোধহয় এসছে ওরা। আমরা গুই থেকে হাঁটা শুরু করে দিয়েছি। ও গুটিয়ে নে হাতটা। চ চ চ। তাই। পা দেখে রাখবি। ভিডিও করতে থাকো। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করতে থাকি। टावर देखो, टावर देखे नीचे 2 टावर लगे थे बटवाड़ी के ऊपर, वो वहाँ तक गए थे। আজ রাস্তাটা বেশ ইজি ইজি, গ্র্যাজুয়াল ক্লাইম্ব। আবার স্ট্রেট ফ্ল্যাটও আছে। वो अलग गाँव है, लेकिन एक घर में आता है वो भी, और वो अलग गाँव। আজকে রাস্তাটা অল্পই, আর দেখছি খুব গ্র্যাজুয়াল ক্লাইম্ব। আজকে জঙ্গলের মধ্যে দিয়েই রাস্তা, বিরাট বিরাট সব গাছ। বিরাট বিরাট গাছ। এটা তো আজকে চিলাপাতা ফরেস্টে, মানে চিলাপাতাতে গিয়ে ক্যাম্প করব। আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাব। জল খাবে? হ্যাঁ, বার করে দিচ্ছি। কতগুলো রডোডেনড্রন ফুল ফুটেছে। হুম হুম তাই না বাবা? হুম, চলো। এই দেখো লজেন্স। হুম,
আমার মুখে একটা। আচ্ছা, মুখে একটা, ওটা গাইড আঙ্কেলকে দেবে। আমার হাতে যেটা আছে সেইটা গাইড আঙ্কেলকে দেব। আর গাইড আঙ্কেল কোথায় গেল? চলো এগোও, দেখো। জায়গাটায় তিত্তির করে জল পড়ছে। এখানটায় বেশ জুন জুলাইয়ে বৃষ্টির সময় প্রচণ্ড জলের স্রোত বেড়ে যায় বলছে। বাবা, হ্যাঁ, একটুখানি আমার ওই ব্যাগ থেকে মা, বার করে দাও। মায়ের দিকে ব্যাগটা ঘোরা। ডকিটা এই যে এখানে অনেকগুলো রডোডেন্ড্রন ফুলে আছে এখনো। বাবা, বলো। খিদে পেয়েছে। ওই জন্যই তো 5 স্টার বার করা হবে। এখানটা একেবারে হলুদ ফুলের বাগিচা হয়ে আছে এই ঢালটাতে। এখানে আবার সাদা রডোডেন্ড্রন ফুটে আছে। বাবা, ওই উপরে এই মোড়টা ঘুরেই, এই মোড়টা, ওপরেই আবার টেন্ট পাতবো। এই মোড়টা ঘুরেই চিলাপাদা ক্যাম্প সাইট দেখতে পেয়ে গেছি। চলো বাবা, চলো। হাই। চলো। চলো, এখান থেকে উপরে উঠে চলো। আমরা তো নিচে যেতে হবে। 10টা 10-এ বেরিয়েছিলাম, 12টা 11, পাক্কা 2 ঘন্টায় পৌঁছে গেলাম চিলাপাদা। 2 কিলোমিটার, 1 ঘন্টা পার আওয়ারে চড়াই ছিল। আরে
আরে চলো, কালকের রাস্তা মোস্ট প্রবাবলি এইটা, এদিক দিয়ে যেতে হবে, দায়রা বুগিয়াল। চলো চলো। চ দেখে পাতে। বাবা ওই লেফট দিয়ে চ চ। চ দেখতে যাওয়া যাবে? হ্যাঁ লেফট দিয়েই যাওয়া যাবে, এখান দিয়ে এই হাঁচর পাচর করে যাবি নাকি? হ্যাঁ চলো, আচ্ছা চলো। ওঠো। বয়ে যেতে হবে। না না ডান দিকে টেন্ট, চলো। হ্যাঁ চ। দেখবেন আমি ওইখান দিয়ে চলে যেতে পারবো। না না এখান দিয়ে পারো দেবো, ওখান দিয়ে কাদা, চ তাড়াতাড়ি। ওটা সরু, এই কাঠটা দিয়ে পার হ বাবা, এই কাঠটা দিয়ে পার হ, মোটা আছে। ফাস্ট ফাস্ট, এ পার হতে পারবো? হ্যাঁ আরামসে। চলো চলো পা বাড়াও, হ্যাঁ হ্যাঁ চলো, পার তো হয়ে গেলে। জিজ্ঞেস করছিলে কাকে? ব্যাস। এটা কিসের মাথা রে, এটা কিসের মাথা? হ্যাঁ দেখেছিস? চল, চিলাপাতা ক্যাম্প সাইটটা খুব সুন্দর, আর স্কেলিটন এদিকে বড় বড় গাছ। গুই ক্যাম্প যেমন বুগিয়াল মতো ছিল, এটা স্কেলিটন ফরেস্টের মধ্যে, ওইদিকে সব ইন্ডিয়া হাইক্সের। বলো তো সত্যি। এখানে ফেলবো টেন্ট, আমরা এখানে টেন্ট ফেলবো। पानी तो इधर ही है ना, इधर ही है। अच्छा है, हाँ খুব সুন্দর ঘোরার জায়গা, উপরে ঘুরে আসি, টাইম আছে এখন हाँ যাবো। সারাদিনই তো। হ্যাঁ জঙ্গলটা আছে সুন্দর, এখানে টেন্ট করবো বুবলু। আজকে ট্রেন কথাটা দেখ, ভিডিও করো না ভিডিও করো। আরে আমার ওই পাথরটার উপরে গিয়ে বস যা। আমাদের টেন্ট পাতা কমপ্লিট, এখন বাজে 12:29। আমার একটা ছবি তোলো। তোমার তো ভিডিও তুলছি। প্যাকেটটা খাওয়া গেলে আমায় দিবি, হ্যাঁ একদম জঙ্গলের মধ্যে।
এসব জায়গায় আসলে থাকলে না বিশ্বাস হয় না, না যে আছি এখানে। হ্যাঁ মনে হয় যেন স্বপ্ন দেখছি। আমার সকালবেলা উঠে অফিস দৌড়তে হবে। ডকিটা খাই। হ্যাঁ, ডকিটা বার করো, দেখি কেমন শুকনো মাংস। এখন গোবরটা আগে মারিও না, আগে ওখানটা গোবর আছে, দেখেছি আমি। এই একটু গোবর আছে, ওটা পাথর দিয়ে ঘিরে দিতে হবে। কী সব পাখি ডাকছে দেখ বাবা, খেয়াল কর। বুবলু ভেতরটায় আয়, জ্যাকেটটা ওই ট্রেকে খাবার জন্য এই ডকি বাফেলো মিট জার্কি নিয়ে এসেছিলাম। দারুণ খেতে, গুড সোর্স অফ প্রোটিন, আর চলার পথে আরামসে বের করে করে মুখ চালাতে পারেন। আপনার পেটটাও ভরবে আর প্রোটিনেরও যোগান হবে, শক্তিও বাড়বে, আর যথেষ্ট সুস্বাদুও। জাস্ট মুখে দিয়ে চিবাতে থাকবেন, লাল একটু লালার সাথে মিশে গেলেই নরম হয়ে পুরো একদম কিন্তু অনেক স্পাইসি। মাটন। নিলে এই বাফেলো জার্কি ডকির কেরালা ফ্রাই ফ্লেভারটা নেবেন, এবং কষা মাংসের মতো খেতে বেশ ভালো। ডকি আমাকে এর জন্য কোনো ফ্রিতে মাংসের প্যাকেট দেবে না, কিন্তু যারা আসবেন তাদের জন্যই বলছি, যথেষ্ট ভালো। বুলুর ভয় কেটে গেছে, এখন আরও সরু কাঠের তক্তা দিয়ে পার হচ্ছে নালাটা। ভাবছে কোথা দিয়ে উঠবে। আবার মেঘ করে ফেললো, আবার বিকেলবেলা বৃষ্টি নামবে। এখন কফি খাবো, জল গরম করা হচ্ছে। Which my ancestors will reach heaven. I beg you. এখানে জল গরম হতে খুব সময় নেই। Smile and release the river. ব্ল্যাক কফি তৈরি হয়ে গেছে। আর ওখানে না না, ওকে কফি দিও না, ছোটদের কফি হয় না। এক সিপ দিলে কি হয়? একটু পরে ভাত খাবো ডাল দিয়ে। একটু জল খেয়ে নে তাহলে বাবা, জলটা বেশি করে খা, একদম জল কম খা।
ওপরটা থেকে দারুণ লাগছে। A few moments later. বাইরে একেবারে ঝড় বৃষ্টি হচ্ছে, আর এখানে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বাইরে পুরো ছোট ছোট শিলায় ভর্তি। দেখাচ্ছি, ওই যে বাইরে পুরো বরফ পড়ে আছে ওইখানটায়, এই দেখো, দেখেছো? দেখ বরফ ভরে গেছে। ওয়াও আজকে ভাত করা আরো চাপের হয়ে যাবে। কি মজা! মজা, এরকম ঝড় বৃষ্টি হচ্ছে। বরফগুলো গলে যাবে না তো? ফুর্তির প্রাণ মনের মাঠ, বরফ পড়েছে বলে। বরফ কি মজা! এটা বরফ না বাবা, এটা শিলা বৃষ্টি হয়েছে। একটু আগেই প্রচণ্ড ঝড় বৃষ্টি, তার সাথে শিলাবৃষ্টি হয়ে গেল, সব ভিজে গেছে, জল টল জমে গেছে। এখন একটু পরিষ্কার হয়েছে, কিন্তু আকাশে অনেক মেঘ এখনো, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামতে পারে। অনেক মেঘ আছে এখনো। আগুন জ্বালানোর চেষ্টা করছি। আগুন জ্বলবে? বারবার জিজ্ঞাসা করি। জ্বললেই ভালো, না জ্বললে তো আমরা খেতে পারবো না। আমার খিদে পেয়েছে। খুব ভেজা একেবারে। দাঁড়া, একটু ফু দিয়ে দিলে হবে। ওইখানটা রেখে করো। এ কটা কাঠকুটো আনা হয়েছে, সব ভিজা কাঠ। বৃষ্টি হয়ে মুশকিলটা হয়েছে। ফুলঝুরির মতো দেখতে হচ্ছে বারবার। জ্বলবে জ্বলবে। বলছি ওপরে নিচে এরকম করে করতে থাকো। আজকে রাত্রিরের আমাদের ডিনার কি যেন, মশলা ওটস। মশলা ওটস। এখন 9:15 বাজে, চারিদিকে জঙ্গল, নিস্তব্ধ অন্ধকার। নাও আর একটু নাও। হয়ে যাবে, আরে কতটা খাবো আমি? আরে হয়ে যাবে, দেখতে। আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের পর্বে চিলাপাদা ক্যাম্পের সকাল এবং তার পরবর্তী ট্রেকের অংশ থাকবে।